তারপর থেকে আমাদের আর কথা হয়নি। যখন আমি জানতে পারলাম যে সে আমাকে পুরোপুরিভাবে ইগনোর করে চলছে, তাকে টেক্সট করলে সে টেক্সটের উত্তর দেয় না এবং লাইনে থাকা অবস্থায় টেক্সট সিন করে না। সব মিলিয়ে সে আমাকে উপহার দিয়েছিল অনেক শিক্ষা, যা কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যায় না। অবশেষে সেও প্রমাণ করে দিয়েছিল যে কেউ কোনোদিন সবসময় পাশে থাকে না। স্যার হুমায়ুন ফরিদের একটা কথা ছিল, তুমি যাকে যত বেশি ভালোবাসবে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে। আগে জানতাম কথাটা শুধু ক্যাপশনেই ব্যবহার হতো, কিন্তু আজ এই কথাটার বাস্তব প্রমাণও আমি পেয়ে গেলাম। মানুষ আসলেই পরিবর্তনশীল, কিন্তু আমি তো তার জন্য পরিবর্তন হইনি। আমি তো তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করিনি। ইংলিশ লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, যার থাকার সে শত শত কারণ খুঁজবে কিভাবে তোমার কাছে থাকা যায়, আর যার যাওয়ার সে শত শত কারণ খুঁজবে কিভাবে তোমার কাছ থেকে মুক্তি পাওয়া যায়। আমি তাকে বলেও ছিলাম, ছেড়ে যাওয়ার এই জেনারেশনে তুমি না হয় থেকে যেও। সে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি তোমারই থাকবো। একটা সময় ছিল যখন আমাদের অনেক কথা হতো, কিন্তু এখন সে কখনো বলতে পারবে না আমি সে কখনো বলতে পারবে না আমার প্রতি কোনো অভিযোগ তার কাছে আছে। আমি কোনো অভিযোগ রাখি নাই। অল টাইম তাকে সময় দিয়েছি। সারাদিন পড়াশোনা করে ক্লান্ত হয়ে যখন বিছানায় যেতাম, সে যখন একটা মেসেজ দিত তখন চোখ খুলে যেত, তখন আমার ঘুম ভেঙে যেত। কখন যে ফজরের আজান দিয়ে দিত নিজেও বুঝতে পারতাম না। সেদিন আর ঘুম হতো না তার জন্য। ফজরের আজান দিলে অজু করে নামাজ পড়ে প্রাইভেট পড়তে যেতাম। শুধুমাত্র সেই হয়তো একজন ভাগ্যবতী নারী যাকে আমি আমার রবের কাছে তার নাম ধরে চেয়েছিলাম, যার অসুস্থতায় আমি আমার চোখের অশ্রু ঝরিয়ে রবের নিকট তার সুস্থতা কামনা করেছিলাম। শুধুমাত্র সেই একজন যার সংস্পর্শে এসে আমি ভালোবাসা কি জানতে পেরেছিলাম। সে আমাকে কিছুই শেখাতে বাকি রাখেনি, কিন্তু সে একটা জিনিস আমাকে শিখায়নি। সেটা হলো তাকে বাদে কিভাবে থাকা যায়, তাকে বাদে কিভাবে বাঁচা যায়। কত ভিডিও দেখতাম, একটা নারী একটা পুরুষকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি মনে করতাম আমার সাথে হয়তো এটা হবে না, কারণ সে আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে। কিন্তু আমার সাথেও যে এটা হবে আমি কখনোই জানতাম না। আমি আগেও তাকে অসম্ভব পরিমাণ ভালোবাসতাম, এখনও তাকে অসম্ভব পরিমাণ ভালোবাসি, এবং ভবিষ্যতেও তাকে আমি অসম্ভব পরিমাণই ভালোবাসবো। তার ইগনোর, তার কথা না বলা, তার প্রতিটা ব্যবহার আমার মনে আঁচড় কেটেছে। বাস্তবতা সম্পর্কে আমি কিছুটা হলেও ধারণা পেয়েছি। দিন শেষে ক্লান্তি ঘেঁষে হয়তো তাকে পেতে চেয়েছিলাম, কিন্তু সেও প্রমাণ করে দিল যে দিন শেষে কেউ কারো নয়। এভাবেই অনেক দিন কেটে গেল। তারপর একদিন